প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ 1432। এই উপলক্ষে আমি অধম ছায়াগেরা পাখি ডাকা শস্য শ্যামল বিটপির সমাচ্ছন্ন নীরব নিস্তব্ধ পল্লীর নিবৃত কোণে বসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ পয়লা ফাগুন। এই ফাগুনের আগুন হাওয়ায় ধুয়ে মুছে যাক আমাদের অতীতের সকল গ্লানি ও দুঃখ দুর্দশা। আমাদের জীবন হয়ে উঠুক সার্থক ও আনন্দময়। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই বছর প্রথমবারের মতো বাঙালিসহ 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য ও স্বকীয়তা অব্যাহত রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলকভাবে আরও বড় পরিসরে লোক ঐতিহ্য এবং 24-এর স্বৈরাচার বিরোধী চেতনাকে ধারণ করে এবছর শোভাযাত্রায় সার্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা নামে যে বর্ষবরণ অনুষ্ঠান করা হতো তাতে অনেক আলেম উলামা, পীর মাশায়েখ, এমনকি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষগণ অংশগ্রহণের সুযোগ ছিল না। কিন্তু এই বছর সরকার এসে ব্যবস্থা করেছে সার্বজনীনভাবে সবাই যেন এই বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আসলে সেটি এখানে বলা হয়েছে, যেটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফাইড ফেসবুক, এবং আমি এই কথাগুলো সেইখান থেকেই দেখেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি। যাই হোক, যে কথাটা আমি বলতে চাই, আনন্দের বিষয় হলো এবছরের বাংলা নববর্ষের প্রতিপাদ্য ও বিস্ময়কর সারা জাগানো স্লোগান হলো নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। আসুন আমরা এ বিষয়ে ঐক্যবদ্ধ হই এবং আজ যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতে কোনো ফেসিবাদের উত্থান না ঘটে, আর যেন ফেসিবাদ বিরোধী আন্দোলন করে আমাদের ছাত্র জনতা কোনোভাবেই জীবন উৎসর্গ করার প্রয়োজন না হয়। আসুন আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করি এবং সমস্বরে চিৎকার করে বলে উঠি 1432 বাংলা নববর্ষের ঐকদান, ফেসিবাদের অবসান। আমাদের একটি কথা বুঝতে হবে, আমরা এই বিষয়টিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। যে কথাটা একবারে সর্বজন বিদিত এবং সবাই জানে, স্বাধীনতা অর্জন করা সহজ, অর্জন করা কঠিন, কিন্তু এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা আরও বেশি কঠিন। যদি তাই না হতো তাহলে 1971 সালে স্বাধীনতা সংগ্রামের পর একাত্তরে মানুষ কিভাবে জীবন দিয়েছে, কত রক্তপাতের বিনিময়ে, এই রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা কিভাবে আমাদের দেশে যারা ক্ষমতায় এসেছে তারা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্বকে যে নষ্ট করার পায়তারা করেছে, গণতন্ত্রকে হত্যা করার পায়তারা করেছে এবং তাদের ক্ষমতার মসনদকে পাকাভুক্ত করার ব্যবস্থা করেছে, এবং সেই স্বাধীনতাকে পুনরায় উদ্ধার করার জন্য ছাত্র জনতাকে সংগ্রাম করতে হয়েছে। এই ইতিহাস আপনারা সবাই জানেন, এটা কোনো গোপন কথা নয়। সুতরাং আমরা কিন্তু ভালোভাবে অনুধাবন করেছি স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় দেশবাসী, আজ আমাদের পুরনো দিনের সব মলিনতা আমাদের জীবন থেকে সাফ হয়ে যাক এবং সৃষ্টিশীলতা ও নতুনত্বের প্রাণ প্রবাহে গড়ে উঠুক উন্নত, সফল ও সার্থক মানব জীবন। প্রিয় দেশবাসী, আজ আমাদের এই বাংলা নববর্ষের দিন উদযাপনের সময়েও আমরা
গভীর বারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আমাদের নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি, যারা একমাত্র অপরাধ তারা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম ক্যাবলাভূমির অধিবাসী হয়েছে, না হয় তারা এই নির্যাতন নিপীড়নের শিকার হতে হতো না। আজ অন্য কোনো মুসলিম দেশ যারা আজ তাদের দুঃখ দুর্দশা দেখেও জাগ্রত হচ্ছে না, শুভবুদ্ধির উদয় হচ্ছে না এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছে না তাদেরকে অন্যায় অত্যাচার থেকে রক্ষা করার জন্য, তারা যদি আজ এই ফিলিস্তিনের অধিবাসী হতো তাহলে তাদের জীবন কেমন হতো সেটি ভেবে দেখা উচিত। তাই আমি আজ আহ্বান জানাবো, প্রিয় দেশবাসী, বিশ্ব মানবতা আজ বিপর্যস্ত, এটা আমরা খুব ভালো করে জানি। জাতিসংঘ যেন দেখেও না দেখার ভান করছে। শুধু তাই নয়, বিভিন্ন আরব রাষ্ট্রগুলো, আমি যদি বলি সৌদি আরব, ইরাক, এমন তো প্রতিবাদ বিরোধী আন্দোলনে প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্যাতিত হচ্ছে, লেবাননও নির্যাতিত হচ্ছে, ইরান বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। কিন্তু এরপরে দুবাই, তারপরে আরব আমিরাত, মিশর, তুরস্ক এবং মুসলিম যে 57টি দেশ রয়েছে, তারা যদি পারমাণবিক শক্তিধর পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, তারা যদি জাগ্রত হয় তাহলে অবশ্যই এই নিপীড়ন চালানো দখলদারদের পক্ষে আদৌ সম্ভব নয়। সুতরাং আমরা বলবো যে এই আধুনিক বিশ্বে যখন মানবতার জয়ধ্বনি তুলে বড় বড় রাষ্ট্রগুলো, তখন এইভাবে একটা স্বাধীন দেশের, বলতে গেলে এরকম একটা দেশে নির্যাতন নিপীড়ন হবে আর সেটা বন্ধ হবে না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না ইচ্ছাকৃতভাবে। তাই যারা দখলদারদের কে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজ আমি একটি স্লোগান আপনাদের সামনে উচ্চারিত করব এবং আল্লাহর কাছে দোয়া করব সেই স্লোগানটি দিয়ে, সেটা হলো, দখলদার ও তার সহযোগীরা নিপাত যাক, ফিলিস্তিন ও সমগ্র মুসলমানদের প্রথম ক্যাবলাভূমি মুক্তি পাক। এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের বাংলা নববর্ষ সফল হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।